স্যার একেবারে শওকত মোল্লার বাড়িতে সাত সকালবেলা এনআইএ টিম যায়, মানে ভোটের আগেই একটি বোমা বিস্ফোরণ হয় এবং তার বাড়িতে তার পার্টি অফিসে বোম মজুত রয়েছে এই অভিযোগ। না, শওকত বোম তৈরি করেছে তো ওর নেত্রী বলেছিল পাবলিক মিটিং এ যে তুই তো বোমা মারিস না, বোমা বাঁধিস, কি বলেছিল। সুতরাং তৃণমূল কংগ্রেসের সঙ্গে যারা আছে তাদের মধ্যে তো দুর্নীতি, দাঙ্গাবাজি এইসবের ছাড়া বিশেষ কিছু পাওয়া যাবে না। কিন্তু এই যে একের পর এক নেতা থেকে শুরু করে বড় বড় মাথা যারা রয়েছে তৃণমূলের, তাদের বাড়িতে কখনো এনআইএ যাচ্ছে, কখনো সিআইডি, কখনো ইডি, তাদের গ্রেফতারি কোথায় সেটাও তো সাধারণ জনগণ জানতে চায়। এই সাধারণ জনগণকে আরো ঐক্যবদ্ধ হয়ে এদের গ্রেপ্তারি এবং এদের সাজার জন্য একটা দীর্ঘস্থায়ী আন্দোলন তৈরি করতে হবে, তা না হলে হবে না। আমরা যে কথা বলছি না যে জামাটা পাল্টেছে আর কিছু পাল্টায়নি, এটা গুরুত্ব বুঝেই আমাদের কাজ করতে হবে। স্যার যেরকম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে প্রথমে সিআইডি যায়, তারপরে ইডি যায়, ইডি প্রাথমিক মামলায় তাকে নোটিশ দিয়ে আসে, 2 সপ্তাহ সময়সীমা, 15ই জুন তাকে দেখা করতে বলা হয়, গ্রেফতারি কি হবে? এমনি করেই যায় যদি দিন যাক না। একটা গান আছে না, এই হচ্ছে বিজেপি এবং তৃণমূল। তৃণমূল তো নেই, বিজেপি এ বিজেপি বি হয়ে গেছে এখন। আগে বি টিম ছিল কিন্তু নাম ছিল তৃণমূল, এখন হয়ে গেছে বিজেপি। কেন? তারা একইভাবে এখন চলাচল করবে। এই যে বিজেপি এ বিজেপি বি কেন? কেন, এটা আমাকে ব্যাখ্যা করতে হবে? হ্যাঁ। তৃণমূল দলটাকে তৈরি করা হয়েছিল বাম আন্দোলনকে ধ্বংস করার জন্য। ওই লেবার রুমে আদানি, আদবানি, বাজপেয়ী তৈরি করেছেন। কার্যসিদ্ধি হয়ে গেছে। ঠিক যেমন কার্যসিদ্ধি হওয়ার পর মমতা কিষেন মহারাজকে গুলি করে মেরে দিয়েছিল, এদের গুলি করে মারেনি, এদের টক্কর দিয়ে ফেলে দিয়েছে। এখন ভেতর থেকে একেবারে বিজেপি অনুগামীদের নিয়ে সরাসরি বিরোধী পক্ষ সাজানো হচ্ছে। স্যার প্রাথমিক মামলায় তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামের আগেও এসেছিল, এখন ইডি এত দেরিতে যাচ্ছেও বলা যেতে পারে, অন্যদিকে বলা হয়েছিল বসকে কেউ ছুতে পারবেন না। একই কথা তো বলছি, এমনি করেই যায় যদি দিন যাক না। এটাই হচ্ছে বিজেপি প্রশাসন বিরোধী হিসেবে তাদের একটাই এই পরিকল্পনা। বিরোধীও তো ভেঙে গেছে দুভাগে। না, ভাঙেনি, দুটোই বিজেপি পেছন থেকে টানছে, কত লোককে একসঙ্গে নিয়ে আসতে পারে। ঘোড়া দেখেন না, ঘোড়ার দেখেছেন, ঘোড়াকে দৌড় করার হাতে থাকে সহিসে, মাঝে মাঝে সে শুধুমাত্র চাবুকটা হই হই করে, আসল ধরে থাকে সে, সেটাই হচ্ছে এখন। বিরোধী 52টা যেখানে সই লাগে সেখানে 58 না 59টা সই নিয়ে তো ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এখন বিরোধী দলনেতা। হ্যাঁ, সে তো বিরোধী দলদের নির্বাচিত হয়েছে, তাকে স্পিকার সঙ্গে সঙ্গে স্বীকৃতি দিয়ে দিয়েছে, আর কি, আর রইলটা কি। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল মমতা কোথায়? ওই কালী মন্দিরে বসে থাকবে। ওই মন্দির বানিয়েছে তো ওই জন্যই। যদি দীঘায় জগন্নাথ না যেতে পারে, এখানে কালী মন্দিরে যাবে, বাড়ির কাছে আছে। কিন্তু এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তো একসময় সিপিএম থেকে বহিষ্কৃত। তা তো বটেই, বহিষ্কৃত বলেই তো সে ওখানে গেছে, সাধারণ নিয়েছে। তৃণমূলও বহিষ্কার করেছিল, তারপরে তিনি আবার বিরোধী দলনেতা আহ, হলেন। তৃণমূল তাকে বহিষ্কার করেনি তো। তৃণমূল দলে নির্বাচিত হওয়ার পর তৃণমূল তাকে বহিষ্কার করেছে, যখন সিদ্ধান্ত হয়ে গিয়েছে প্রায় যে তিনি হবেন বিরোধী দলনেতা, তখন। তো কিছুটা শুধুমাত্রই লোক দেখানো। লোকে তো দেখছে তাই, বাচ্চা স্কুলের ছেলেরা তো মজা পাচ্ছে বেশ, তারা উপলব্ধি করছে যে কি খেল চলছে। স্যার তারা স্পষ্ট তো বলছেন যে নেত্রী এখনো মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তাদের ক্ষোভ। থাকবে কেন, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাখতে হবে কিছুদিন। মমতা, মমতা তাকে বলতে হবে তো, 6 মাস 8 মাস নেত্রী করবে, তারপরে বলে দেবে কে সে। দেখেন না, লোকে ঘরে পাথরের একটা বা মাটির একটা মূর্তি দেখিয়ে রেখে দিয়ে পুজো করে, কিন্তু আসলে নিজের যা কাজ করার করে যায়, সেই রকম আর কি। স্যার দেবরাজ চক্রবর্তীও তো মামলা করছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দরকার পড়লে মামলা করবেন। যদি তারা আসে আমার কাছে সাহায্যের জন্য, তখন দেখা যাবে, আসুক তারা, তাদের আসতে বিকাশ হবে। রঞ্জন ভট্টাচার্য কি এরকম? তারা যদি কোনো রকম নিরুপায় হয়ে আসেন, বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কাজই তো হচ্ছে নিরুপায় অসহায় মানুষের পাশে দাঁড়ানো।
দাঁড়াবেন? সে তো পরিস্থিতি বলবে, এখন কি বলবো। স্যার একেবারে অন্য একটি প্রসঙ্গে যাব। ফিরহাদ হাকিম নিজের থেকে একেবারে তৃণমূল যখন ভেঙে গেল, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা হলো, তারপরেই ফিরহাদ হাকিম নিজে থেকে ইস্তফা দিয়ে দিলেন মেয়র পদ থেকে। না, আপনারা এটা জানেন না, সেটা হচ্ছে ফিরহাদ কিন্তু নির্বাচিত মেয়র নয়। নির্বাচিত মেয়রের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল 2020-তে। তারপর থেকে তিনি প্রশাসনিক আদেশে মেয়র হিসেবে কাজ চালাচ্ছিলেন। তখন তার পিসি না দিদি ছিলেন মুখ্যমন্ত্রী, আর তিনি নিজেই ছিলেন পুরমন্ত্রী। তিনি নিজেই পুরমন্ত্রী হয়ে তিনি মেয়রের পদের এক্সটেনশন করে নিয়েছিলেন। এখন তার তো পুরমন্ত্রীর পদ নেই, উনি বুঝতে পারছেন যে আমার হাতে থাকার কোনো আর অধিকারই নেই, তাই তিনি মানে মানে কেটে পড়বার জন্য পদত্যাগপত্র দিয়েছেন। স্যার বিভিন্ন ক্ষেত্রে শোনা যাচ্ছে যে এই যে বিরোধী দলনেতা হলো কিংবা যে বিরোধী দল তৈরি হলো, সেটা কোথাও গিয়ে বিজেপির বি টিম। বিভিন্ন ক্ষেত্রে এটা সোশ্যাল মিডিয়া জুড়ে ঘুরছে। তো তৃণমূলটাই তো ছিল বিজেপির বি টিম, এটা ভিন্ন নামে। আজকে আস্তে আস্তে এই নাম টামগুলো সরে যাচ্ছে, সরাসরি চলে আসছে। তাহলে বিরোধীদের ভূমিকা বিধানসভায়? মন্ত্রিসভার হয়ে গুণগান করা। এখন দেখবেন কিছুদিন গুণগান চলবে, হুম, মাস ছয়েক খালি গুণগান চলবে, হুম। তারপরে আসল চেহারাটা বেরোবে। স্যার একেবারেই শেষ একটি প্রশ্ন। মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসেছিলেন, সেখান থেকে তিনি অভিযোগ করছেন যে যখন বুদ্ধবাবু মুখ্যমন্ত্রী হয়েছিলেন বা জ্যোতি বসু মুখ্যমন্ত্রী হয়েছিলেন, তাদের বাড়ির সামনে তো এরকম হতো না, যেটা আমার বাড়ির সামনে হচ্ছে। বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী হিসেবে যা করেছেন, জ্যোতি বসু যা করেছেন, উনি তো তা করেননি মুখ্যমন্ত্রী হিসেবে। উনি মুখ্যমন্ত্রী হিসেবে কি করেছেন নিজে একটু চোখ বন্ধ করে ভাবতে শুরু করুন। কিভাবে পুলিশের অত্যাচার বাড়িয়েছেন নিরাপত্তার নামে, সেসব তো বুদ্ধদেব বাবু বা জ্যোতিবাবুকে করতে হয়নি। যে ভারত বিরোধী ছাত্র নেতাকে নিয়ে মুখ্যমন্ত্রী একেবারে সরব হয়েছেন, তার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে মুখ্যমন্ত্রী সে মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। সেসব তাদের নিজেদের ঘরোয়া ব্যাপার, তারা বুঝবে।